আবারও আসানসোল দুর্গাপুর পুলিশের কোকোভেন থানার পুলিশের বড়সড় সাফল্য। দুর্গাপুরের রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের WBSEDCL এর টেন্ডার পাওয়া সংস্থার প্রায় 12 লক্ষ টাকার সরঞ্জাম চুরি কিনারা করল কোকোভেন থানার পুলিশ। বেশ কিছু ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল 11 kV ইউজি কেবল ড্রাম নারায়ণপুর থেকে চুরি হয়েছিল। তার ভিত্তিতেই চলতি মাসে 21 তারিখে সংস্থার তরফে মোহাম্মদ তৌফিক আলী একটি চুরির মামলা রুজু করে স্থানীয় কোকোভেন থানায়। কোকোভেন থানার আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি টিম গঠন হয়। টিমের নেতৃত্ব দেন এসআই রিন্টু মাহাতো। প্রথমে নীতিশ কুমার যাদব নামে একজন লরি ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং তাকে রিমান্ড নেয় কোকোভেন থানার পুলিশ। তাকে জেরা করে জানা যায় যে সে তার গাড়ি করে চুরি যাওয়া মাল নিয়ে যায় হাওড়ার লিলুয়া সংলগ্ন মালিপাঞ্চগড়ায়। এরপর নীতিশ কুমার যাদবকে সাথে নিয়ে কোকোভেন থানার পুলিশ লিলুয়া সংলগ্ন মালিপাঞ্চগড়ায় হানা দেয় এবং রিতেশ প্রতাপ সিং নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর রিতেশ প্রতাপ সিংকে রিমান্ড নিয়ে গতকাল মালিপঞ্চগড়ায় আবারও হানা দেয়। সেখানে মূল অভিযুক্ত অনুজ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে সম্পূর্ণ চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য 12 লক্ষ টাকা। আছে হ্যাঁ, তোমার সাথে আর কারা কারা জড়িত আছে? हमको तो पता नहीं है। হ্যাঁ, हमको पता नहीं है। पता नहीं है। কারোর সাথে যোগাযোগ আছে আপনাদের? नहीं कुछ नहीं है। তাহলে এত বড় সড়ো চুরি हम्म? এত বড় সড়ো চুরি করলে যোগাযোগ না থাকলে? हमको पता नहीं था। हम तो भारत मोबाइल में स्टैंड है हम लोग का। वो पार्टी आया वहाँ पे। आप चोरी नहीं किया? नहीं हम लोग को नहीं था। आपका नाम क्या है? अनुज कुमार। अनुज कुमार। क्या जिसका बिजनेस करते हैं? मेरा गाड़ी है। आपके साथ और कौन कौन था? कौन कौन था? मेरा संग में कोई नहीं था। हम लोग अकेले चोरी किया? अरे हम लोग ऐसी नहीं है। मेरा भारत मोबाइल ऐसी है स्टैंड है। वो पार्टी आया था वहाँ पे। हाँ। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় অনুজ কুমারকে। গোটা ঘটনায় 3টি গাড়িকে আটক করেছে পুলিশ। একটি ছোট 407, একটি হাইড্রা ও একটি লরি। পুলিশের এই কর্মকাণ্ডে খুশি সংস্থার কর্তৃপক্ষ। এটা অ্যাকচুয়ালি আমাদের কোকোভেন থানার আন্ডারে কোকোভেন সাবস্টেশন যেটা আছে সেখানে আমাদের একটা নতুন নারায়ণপুর সাবস্টেশন থেকে একটা নতুন ফিডার বের হচ্ছিল, 11,000 লাইনের ফিডার বের হচ্ছিল। সেখানে নারায়ণপুরে যে দক্ষিণায়ন কালীবাড়িটা আছে, কালীবাড়ির সামনে আমাদের 508 মিটারের একটা ইউজি কেবিলের ড্রাম রাখা হয়। তো এটা অ্যাকচুয়ালি চুরি হয় 10 তারিখে, কিন্তু আমরা এদিক ওদিক খোঁজার পরে আমরা যখন পাইনি তখন থানায় কমপ্লেন করি 21 তারিখে। তো এটা ছিল আন্ডারগ্রাউন্ড কেবিল, যার ভ্যালু ছিল হচ্ছে সাপ্লাই 5 লাখ টাকা আর ইরেকশন হচ্ছে আপনার 12 লাখ টাকা। তো যথারীতি আমরা কোকোভেন থানাতে এটা কমপ্লেন করার পর যিনি আয় সাহেব আছেন রিন্টু মাহাতো সাহেব, উনি এটা চার্জে পান। ওনার সাথে ইনভেস্টিগেশনের জন্য আমি হাওড়াতে পর্যন্ত গিয়েছি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভোল্টাসের স্টাফ শঙ্কর দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন কি সরঞ্জাম উদ্ধার হয়েছে? এখন আমাদের এখানে হ্যাঁ, রিন্টু স্যারকে যেভাবে আর কি মানে আমাদের জনসাধারণ বা পাবলিক যেরকম ভাবে ভাবে যে পুলিশ মানে ঠিক আছে চলো কমপ্লেন করলাম, পুলিশের মতো কাজ দেখবে, কিন্তু না, এটা সম্পূর্ণই ভুল। আমার তরফ থেকে আমি নিজে স্যারকে খুব কাছ থেকে দেখেছি, রিন্টু স্যারকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং উনি এতটাই রিকভারি সুন্দর করে করেছেন, টোটাল প্রসেসে করেছেন, টোটাল আমাদের সাথে কমিউনিকেশন করে স্যারের যতটুকু সাধ্য স্যার লাস্টে এটা রিকভারি করেছে। অ্যাজ অন ডেট আজকে ডেটে যা যা চুরি হয়েছিল সবই রিকভারি করে এখানে পেয়েছি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।